रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हाँ, তো আমরা সূরা মুহাম্মদ এখন শুক্রবারের ক্লাসে সূরা মুহাম্মদ চলছে। একটু লিঙ্ক করব অতীতের সাথে, গত ক্লাসের সাথে একটু যুক্ত হব, আমরা মেমোরিকে যুক্ত করব। সূরা মুহাম্মদের আয়াত 18 তেলাওয়াত করছি। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআহ, সাআহ, তাহলে এরা কি কিসের অপেক্ষা করছে? এরা সেই মহাসময়ের, আনতাতিয়াহুম বাগতাতান, যে এসে যাক তাদের উপরে হঠাৎ করে। তো আমরা এখন বহুদিন থেকে পড়ছি, আমার দেশি ভাইজান থেকে একটু বলছি, কেউ মুখ খুলবেন না, আমি শুধু এখন একতরফা কথা হবে। হ্যাঁ, তো আপনাকে বলছি উদ্দেশ্য করে, যে যা বলছেন আমার সব মনে আছে, চুপচাপ শুধু শোনা এখন। তো আলহামদুলিল্লাহ, এই যে হঠাৎ করে এসে যাবে, ভাবেন যে যখন এই কোরআন নাজিল হচ্ছিল তখনকার বলা কথা এইটা, যে এখন কোরআন নাজিল হচ্ছে, তাহলে এর বিরোধিতা যারা করছে তারা কিসের অপেক্ষায় আছে, নিচ্ছে না কেন? অপেক্ষায় আছে কি তার যে হঠাৎ করে সেই সবার শেষ সময়টা চলে আসুক? আসা, তো দুইটা আসা, কেয়ামা ইত্যাদি ইত্যাদি শব্দ তো আছে। ফাকাদ জা আশরাতুহা, হ্যাঁ, তো এখন ইতিমধ্যে তো চলে এসেছে তার লক্ষণগুলো। শারায়েত, ফান্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, তখন কি উপকারে আসবে তাদের? যখন আসবে, এসেই যাবে সেটা, তখন যদি তারা স্মরণ করতে পারে কি করার ছিল আর কি করিনি, কি লাভ হবে তখন? এখন ঠিক ১৫০০ বছর আগে বলা কথাটা এখনো কি একই রকম নয়? ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছি, একই রকম অ্যাপ্লিকেবল না? আমরা কিসের অপেক্ষায় আছি? ফাআলাম, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাহ, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই আল্লাহ ছাড়া। ওয়াস্তাগফির লিযামবিকা, ক্ষমা প্রার্থনা করো তোমার অন্যায়, তোমার পাপ, তোমার ভুল ত্রুটির জন্য। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এবং বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদের জন্য। আল্লাহু ইয়ালাম, এবং আল্লাহ জানেন, মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, হ্যাঁ, তোমাদের চলাফেরা, তোমাদের আসা যাওয়া, কোথায় কোথায় যাও, কি করো, এবং মাসওয়াকুম, এবং তোমাদের ঠিকানা, কোথায় তোমরা থাকো। আজকের পড়া সূরা মুহাম্মদের আয়াত 20 থেকে, ওয়া ইয়াকুলু আল্লাযীনা আমানু, হ্যাঁ, এবং বলে তারা যারা বিশ্বাস এনেছে, লাউলা নুজ্জিলাত সূরাতুন, হ্যাঁ, এইটা সেই প্রেক্ষিত যখন মুনাফিকরা রীতিমতো একটা জটিল অবস্থা সৃষ্টি করে ফেলেছে মদিনায়। সূরা মুহাম্মদ মাদানী সূরা। তো তখন মুনাফিক যারা একদম, মানে যাকে বলে যে চিহ্নিত মুনাফিক যারা, একটা হলো সূরা বাকারা আমরা দেখেছি যে ফি কুলুবিহিম মারাদুন, এদের মনের মধ্যে রোগ আছে। এরা হলো অজানিতের মুনাফিক। হ্যাঁ ভাই, এরা হলো অসচেতন মুনাফিক। আর কিছু আছে সূরা আল ইমরানে যাদের কথা বলা হয়েছে, মাদানী সূরা দুটোই বলা হয়েছে, সেটা হলো সচেতন মুনাফিক, জেনে শুনে ধোঁকা দিচ্ছে। তো সেই রকম যারা, তাদেরকেও কিন্তু আল্লাহ আমানু হিসাবেই সম্বোধন করছেন। যেমন আমরা যতটুকু বিশ্বাস আমাদের আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ফেলে দিচ্ছেন না,
আমানুই বলছেন, কিন্তু তারপর সূরা নিসায় বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যারা মনে করো যে বিশ্বাস আছে আবার বিশ্বাস আনো, তাই না? তো এই ব্যাপারটা এখানে মুনাফিকদের বাস্তবতা একটু দেখাবার জন্য। হ্যাঁ, বুবু আজকে দেরি কেন? হ্যাঁ, কৈফিয়ত দিতে হবে, দেরি কেন? তুমি সবার আগে আসার, তুমি দেরি কেন? তাই বলো, যাওয়ার সময় হয়ে এসেছে, টের পাও? হ্যাঁ, ওই যে সেই আয়াতই পড়ছি, যে বুবু নাই আর আমি আয়াত পড়ছি। চলো বাস, আর কথা নাই। বলেছি ইয়াইলুযিনা আমানু 136 সূরা নিসা। একটু যদি উল্টে দেখো, সবাই যদি খুব হাত যার স্পিড আছে, 136। তুমি আরো দেওয়াল ছেড়ে এই পাশে আসো, এই পাশে আসো। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ওহে যারা বিশ্বাস এনেছো বিশ্বাস আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব, আর সেই কিতাব, আল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি, যা ক্রমান্বয়ে অবতীর্ণ করা হচ্ছে তার বার্তাবাহকের উপরে। এটা আপনি হুট করে পাবেন না, তাই না? ধীরে ধীরে, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব আল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি ওয়াল কিতাব, এবং সেই কিতাব আল্লাযী আনজালা মিন ক্বাবলু। এখন যদি আমরা ইদানিং, আমি ভাইকে, আলেম মানুষ, আমি একটু নমুনা হিসাবে আপনাকে দেই। এটা যেহেতু আপনার জন্য একদম অ্যাপ্লিকেবল, বোন তোমার জন্য অ্যাপ্লিকেবল, মুখ কিন্তু বন্ধ, খবরদার মুখ খুলবে না, কারণ এখন চুপ থাকার সময়। ওয়াইযা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহর আদেশ, শুধু কান পেতে শোনো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা এর ভাগ পাইতে পারো, এই করুণার ভাগ পেতে পারো। তো এখানে আপনাকে উদ্দেশ্য করে বলছি, সবাই শুনে রাখো ব্যাপারটা। আমরা যারা এখন বিশ্বাস এনেছি, আপনি কালকের আমাদের যে ইমানের যে ধারাবাহিকতাটা যাচ্ছে, কালকেরটা অবশ্যই শুনবেন। কালকেরটা দিয়েছো মাহমুদুল্লাহ, অন এয়ারে দিয়েছো? কালকেরটা অবশ্যই শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখন এইখানে ১৫০০ বছর আগে মুহাম্মদকে বলা হয়েছিল, এই কথাটা না মনে করে যদি মনে করি আমাকে বলছে। কোরআন তো আল্লাহর মুজিজা, কোরআন তো আল্লাহর আয়াত, কোরআনই টোটাল, কোরআনটাই আল্লাহর আয়াত। আয়াত মানে মুজিজা, অলৌকিক নিদর্শন। তো সেই অলৌকিক নিদর্শন কিভাবে ১৫০০ বছর আগেও ঠিক যেভাবে মানুষের সাথে কথা বলতে পারত, এখনো একইভাবে প্রেজেন্ট মানুষের সঙ্গে কথা বলে। কোনো তাফসির, মুফাসসির, অমুক তমুক কিছুর দরকার নেই, সরাসরি কোরআন কথা বলে। তো এখন আপনি সন্ধান করেছেন, পেয়েছেন, অব্যর্থ এটা, যে খুঁজবে সেই পাবে। কথা বুঝছেন তো? এটা তো একটা বড় চ্যালেঞ্জ আর কি, আল্লাহ তাআলার কাছে সবই আল্লাহর উদ্দেশ্যেই করি, এবং এই সাহসটাও আল্লাহই দেন আমাকে, যে ইয়াহদি মান ইয়াশা। সারা কোরআনে তো আপনি শুনেছেন সে আলোচনাগুলো, যে তিনি পরিচালিত করেন যাকে তিনি ইচ্ছা করেন, না যে তাকে যে চায়। এগুলো শুনেছো তুমি বোন? বাস, আলহামদুলিল্লাহ। তো তাহলে এখানে সূরা নিসা এই ব্যাপারটা একটু দেখেন, যদি এখনকার অ্যাপ্লিকেবল হয় তখন কি হয়। ওহে যারা বিশ্বাস এনেছো, আমরা তো বিশ্বাসীর ঘরে জন্মপ্রাপ্ত বিশ্বাসী, আবার ঈমান আনো। আবার ঈমান আনো, কারণ এখানে আর একটা জিনিসকে দেখিয়ে নিতে হচ্ছে, কারণ আমাদের ধর্ম একটাই, সে ধর্ম ইসলাম ধর্ম না। আমাদের ধর্ম হলো যা রাসূলকে দিয়েছি, তোমরা সেইভাবে তোমাদেরকে ট্রেনিং দিয়েছি, তোমরা এখন এটা নিয়ে মানুষের কাছে পৌঁছাও, এই আমাদের কাজ। হ্যাঁ, আসো, তোমার চেয়ার দখল হয়ে গেছে, তুমি এখানে এসে বসো, সামনে বসো।
তো এখানে আমরা সূরা বাকারার 147-এ ছোট্ট একটুখানি আয়াত পড়বো, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। 143 সূরা বাকারা, ওয়াকাযালিকা জাআলনাকুম, সরাসরি আল্লাহর ঘোষণা, এভাবেই আমি তৈরি করেছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, মাঝখানে থাকা একদল লোক। মোহাম্মদ আমার রসুল, সে যেমন মাঝখানে আছে, তার কাছে ওহী করি, সে মানুষের তোমাদের কাছে বলে। ব্যাপারটা তো দেখেছ। ঠিক এইভাবে মোহাম্মদের সঙ্গে 15 বছর রেখে সূরা বাকারা তোমাদেরকে আমি গড়ে তুলেছি, মক্কা থেকে নিয়ে 13 বছর আর 2 বছর। তো আমি গড়ে তুলেছি কি জন্যে? যে তোমরা মাঝখানে থাকা একদল লোক হবে, যারা আমার কথা পড়বে, বুঝবে, মানুষের কাছে বলবে। একটাই ধর্ম, একটাই কাজ আমাদের জীবনের। এই কোরআন অনুযায়ী নিজেকে গড়ে তোলো, যেভাবে মোহাম্মদ গড়ে তুলেছে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আর কোনো কাজ নেই, কোনো ব্যবসা বাণিজ্য অমুক তমুক আমি যদি করাই তবে করবে। তো এই অপশনটা আমরা দিতে পারি না যে এটাই আমার কাজ। তারপরে এই পৃথিবীতে দু চারটা দানা পানি আমাদের খেতে হয়। তো আল্লাহ তাআলা বলেছেন যে সেটা একদম পরিষ্কার, প্রথমেই বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। যা লাগবে সব আমি সাপ্লাই করব। বলেন তো, এরপরে তো সে ওইখানে আমরা কোথায়? আদৌ তার ধারে কাছেও নেই। আমরা দুনিয়াতে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব করার পরে, নিজের শরীর স্বাস্থ্য সব ঠিক রাখার পরে ফাঁক ফোকরে একটুখানি কোরআন তেলাওয়াত কুনকুন করে করি, অনেক নাকি সওয়াব আছে ইত্যাদি। অথচ এটা দিয়ে আপনাকে আপনার জীবন তৈরি করে মোহাম্মদ রসুল্লাহর মতো কেয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই আপনার কাজ। কোথায় সেই কাজ? নেই কোথাও। তো এখানে বলেছেন উম্মাতান ওয়াসাতান লে তাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হতে পারো মানুষের বিপরীতে সাক্ষীদাতা, ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, এবং হতে পারেন আমার বার্তাবাহক তোমাদের উপরে সাক্ষীদাতা কিয়ামতে। তো এটা আর একটা টপিক, আমি শুধু নমুনা দেখালাম আপনাকে, কারণ সেই দিন এই চেহারাগুলো সব উজ্জ্বল থাকবে যারা এই কাজটা করবে। আচ্ছা, তো সূরা নিসার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব। তো আমি এখান থেকেই বেরিয়ে গিয়েছিলাম, এবং সেই কিতাব আল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি, যা এখন অবতীর্ণ করা হচ্ছে তার বার্তাবাহকের উপরে। ১৫০০ বছরের পাঠক আমরা, পরের পাঠক আমরা। বলা হচ্ছে বিশ্বাস আনো সেই প্রক্রিয়ায়, যে এইভাবে ক্রমে ক্রমে আমি তোমাদের উপরে কোরআন অবতীর্ণ করব, হুট করে কেউ পাবে না। এই প্রথাটাকে, এই অবস্থাটাকে বদলাবার জন্যই হাফিজি শুরু করেছে, এবং সেটা অর্থহীন। সব মুখস্থ করে একসাথে গিলে ফেলো, ৭০ জন নিয়ে জাহান্নামে ঢোকো। তো ওয়ামান ইয়াকফু, আচ্ছা, ওয়াল কিতাব আল্লাযী আনজালা মিন কাবলু। তো এখন এটা যদি আপনি ঠিক সূরা বাকারার 143-এর মেয়ার হন, মেয়ার তো বোঝেন আপনি, তো মেয়ার হন, অর্থাৎ ওই মানদণ্ডে যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে আপনার কাছে অবতীর্ণ হবে ধীরে ধীরে। আমি শুরু করেছি ৩৫ বছর আগে, আজকে বলতে পারছি। ওই তোমার কাহিনীর মতো। কথাটা বুঝেছো জিনিসটা, যে আজকে সেই বলছি তো ২০ বছর যাবতই, তো বলা এখন একটা অবস্থা এমন আসছে যে একটা বলতে পারি যে হ্যাঁ, আল্লাহ বোধহয় বলতে দিচ্ছেন। তো এই আয়াত এখন বললাম কেন? শুধু একটা, তোমরা যারা নতুন এসেছো তারা বুঝতে পারবে না, পুরনো যারা তারা বোঝো। আমরা পড়েছি, যেমন আমরা স্কুল কলেজে পড়ি, পড়া শিখি, অক্ষর শিখি, শব্দ শিখি, তারপর বাক্য শিখি, তারপর এক একটা অধ্যায়কে আমরা পড়ি, এক একটা বিষয়ে আমরা পড়ি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, তারপর এগুলো পড়ি আমরা। কেন? আগে পড়া শিখতে হয়েছে। তো এই সবগুলো যেমন গ্র্যাজুয়ালি আসে,
একসাথেই একটা বাচ্চাকে কেউ একটা ম্যাট্রিকুলেশনের বই খুলে দিলে সে পড়তে পারবে না। এখানে আসছে তার দীর্ঘ সময় লেগেছে। তো কোরআনেরও সেরকম স্তর আছে। তো যারা যারা কোরআনের মধ্যে এসেছো তাদের জন্য সুসংবাদ এইটা, আল্লাহর গ্যারান্টি, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, এর দেখাও পায় না তারা ছাড়া যারা অবিচল তাদের অবস্থানে, ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এবং এর দেখাও পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। এখন এই সৌভাগ্যের অধিকারী কে হতে চাইবা? যদি হতে চাও তাহলে প্রথমেই 153 আদেশ, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কাছে কিছু চাইতে গেলে অপেক্ষা করতে হবে। আমার যখন ইচ্ছা হবে তখন দেব, সেই পর্যন্ত বসে থাকতে হবে। তো এখন এইটার নেগেটিভ দিকটা কি? যে বিশ্বাস আনতে বলেছেন আল্লাহর প্রতি, তার বার্তাবাহকের প্রতি, এবং যা অবতীর্ণ করা হচ্ছে তার প্রতি সেই কিতাব, এবং এখানে আমরা এতদিন মানে করেছি, এবং সেই কিতাব যা এর আগে অবতীর্ণ করা হয়েছে। যেহেতু এই কথাগুলো বলা হচ্ছে আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে, তার মানে আমার এখনকার রসুল যেমন তার কাছে যা অবতীর্ণ করা হচ্ছে তা তো সে বিশ্বাস করেই, এবং তোমাদের কিতাবও সে বিশ্বাস করে। ওয়ামান ইয়াকফুর বিল্লাহ, একই কথা এবার নেতিবাচকভাবে আসছে। একই কথা এবার নেতিবাচক আসছে। হ্যাঁ, সোজা। ওয়ামান ওয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আর যারা অগ্রাহ্য করবে আল্লাহকে এবং ফেরেশতাদেরকে এবং তার কিতাবসমূহকে, ওয়া রুসুলিহি এবং তার বার্তাবাহকগণকে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকাল, ফাকাদ দল্লা দলালাম বাঈদ, তাহলে সে হারিয়ে গেল একেবারে বিভ্রান্তির বহু দূরে। তো এই সূরা মুহাম্মদ আর সূরা নিসা, সূরা বাকারা, সূরা মুহাম্মদকে অনুমান করা হয়, আমাদের গবেষক যারা আছেন তারা অনুমান করেন ঠিক সূরা বাকারার পরে পরে অবতীর্ণ হয়েছে। আর সূরা বাকারার অবতীর্ণ ঐতিহাসিক, মানে ব্যাপারটা এরকম যে ঐতিহাসিকভাবেই এটা প্রমাণিত, সূরা বাকারা মদিনায় হিজরতের পরে 2 থেকে 2.5 বছরের মধ্যে অবতীর্ণ হয়েছে। এটা ফ্যাক্ট যে সূরা বাকারায় ল্যাঙ্গুয়েজ ভিন্ন, কথা ভিন্ন, ধরন ভিন্ন, সাবজেক্ট ভিন্ন, আলোচনা ভিন্ন। এটা মাদানী সূরা। সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, আবার আনাম আরাফ হয়ে গেল মাক্কি। তো এই যে চলে গেল এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা সূরা মুহাম্মদে এসেছি। আমি লিঙ্ক করলাম কোথায়, সেগুলো নোট করে নেবা। তো ওয়ায়াকুলু আল্লাযীনা আমানু, এদেরকেই বলা হচ্ছে, ইয়া আল্লাযীনা আমানু আমিনু। আব্দুল কাইয়ুম, আব্দুল সত্তার, 137, 136 সূরা নিসার। এখন আমরা পড়ছি সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদের আয়াত 20 থেকে শুরু করেছি আজকে শুক্রবারের ক্লাস। এর আগে 18, 19 পড়েছি গত সপ্তাহে লিঙ্ক করার জন্য। হ্যাঁ, তাহলে আমি যোগাযোগটা দেখালাম। সূরা নিসার 136-এ যাদেরকে উদ্দেশ্য করে আমিনু বলা হচ্ছে তারাই এইখানে ওয়ায়াকুলু আল্লাযীনা আমানু। তারা বলে, দেখো এখানে ড্রামাটা, নাটকটা দেখো, তারা বলে লাউলা নুজ্জিলাত সূরাতুন, মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে একটা কথা বলেছেন। তো বেশি পণ্ডিত যারা, তাই না, ভিতরে যাদের রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন, একটা সূরা নাজিল হতো, তাহলে তো আমরা নিঃসংকোচিতে মেনে নিতে পারতাম। এই প্রবণতা, সেই প্রবণতা মূসা আলাইহিস সালাম আল্লাহর ওহী বলতেন আর তারা অগ্রাহ্য করত, যে কারণে পাথরে লেখা কিতাব তাদেরকে দেওয়া হয়েছিল, যে দেখ বেটা, আমি মূসাকে যা বলেছি সেই কথাগুলোই আমি লিখে পাঠিয়েছি। তারপরেও তো এই জন্যে ফাঁকি একটু কথা বলি, যে সমস্ত ভাইয়েরা
এইভাবে সন্ধানের পরে পেয়েছো ভাই, আমি ওয়েলকাম বা আন্তরিক অভিনন্দন জানাই যে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। এরপরে বাকিটা তোমাদের দায়িত্ব। আল্লাহর পক্ষের যে কাজ সেটা আল্লাহ করে দিয়েছেন, তোমাদেরকে কিতাব দিয়ে দিয়েছেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এখন দাবি পূরণ করো। যে পর্যন্ত না এই কিতাব তোমার অস্তিত্বের মধ্যে প্রবেশ করছে সেই পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো কাজ নাই তোমার, কারণ এটা নিয়েই তোমাকে দাঁড়াতে হচ্ছে তার সামনে। এই তোমার জীবন, এই জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে এসে দালান কোঠা বানাবা, আর একটু মাঝখানে মাঝখানে একটু তেলাওয়াত করবা, আর তার সওয়াব নিয়ে ওখানে গিয়ে সওয়াবের বস্তা ভাঙবা। তো ইয়াকুলু আল্লাযীনা আমানু লাউলা নুযজিলাত সূরাতুন ফাইযা উনজিলাত সূরাতুন মুহকামাতুন। অতঃপর যখন সূরা নেমেই এলো, কারণ আল্লাহ তো তখন একদম অ্যাকর্ডিং টু দ্য ডিম্যান্ড, যখনই বলে সূরা নাজিল হোক সঙ্গে সঙ্গে। তারপরে আলা মুকসিন, আমরা নাজ্জালনাহু আলা মুকসিন। ওয়ায়াকুলু আল্লাযীনা আমানু লাউলা নুযজিলাত সূরাতুন ফাইযা উনজিলাত সূরাতুন মুহকামাতুন যুকিরা ফিহা আল কিতাল। উল্লেখ করা হয়েছে তার মধ্যে যুদ্ধ করা। সরাসরি এবার আল্লাহর আদেশ, রসুল বলছে গায়ে লাগছে না, আল্লাহ সূরা পাঠিয়েছেন, যুদ্ধ করো। রাআইতা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, সেই একই টার্ম চলে এলো। তখন দেখলে তুমি, দেখতে যাদের অন্তরের মধ্যে রোগ আছে, ইয়ানজুরুনা ইলাইকা, তাকাচ্ছে তারা তোমার দিকেই, নাজারাল মাগশিয়ে আলাইহি মিনাল মাউত, সেই চোখে সেই দৃষ্টিতে যেই লোকটার উপরে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, তখন তার চোখের অবস্থা যা হয়, ওদের অবস্থা এখন তাই। ফাআউলা আলাহুম, এই কারণে ধ্বংস অনিবার্য তাদের। তাআতুন ওয়া কাউলুন মারুফুন, আনুগত্য আছে, মসজিদে যায়, নামাজ পড়ে, করে, রোজা রাখে, হজে যায়, ওমরা করতে যায়, তাআতুন, সব আনুগত্য আছে, ভালো ভালো কথা আছে, কাউলুন মারুফুন। ফাইজা আযামাল আমরু, কিন্তু কোনো সিদ্ধান্তর ব্যাপারে যখন জানিয়ে দেয়, ফালাউ সাদাকু, সাদাকু, তখন যদি সেটাকে সত্য প্রমাণ করত, আল্লাহ সাদাকুল্লাহ, আল্লাহকে সত্য প্রমাণ করতো, লাকানা খায়রান লাহুম, তাহলে সেইটা হয়তো একটা সম্পদ। আমরা নেব। আমরা এখন কোরআন পড়ি, একখানা আয়াত আমরা পড়তে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি, দাঁড়াই আল্লাহর সামনে, প্রভু আমাকে বুঝিয়ে দাও। যদি বুঝতে দেন, ওটা ফাইনাল। সাদাকু আল্লাহ, এবার আল্লাহ যা বলেছেন করে দেখাও। তো এই জায়গাটায় আর একটা আয়াত এখানে আমার আসবে, যেখানে 33-37, অর্থাৎ সূরা আহজাবের 35-36, 35-এ আছে, সূরা নূরের 35-এ আছে, আপনার ভেতরের অবস্থা কি। এটা শুনেছেন নিশ্চয়ই, আমার এগুলা কথাগুলোকে বারবার করেই আমি ঘুরিয়ে ফিরিয়ে বলি। আপনার বাইরের দিকটা কি। সূরা আহজাবের আয়াত 35, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, এখানে নারী পুরুষে কোনো পার্থক্য নেই, সমান দায়িত্ব। সংসারের ক্ষেত্রে একজনের দায়িত্ব রোজগার করা, আর একজনের দায়িত্ব তা নিয়ে কাজ করা, সংসার চালানো। ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, সমর্পিত পুরুষ এবং সমর্পিত নারী। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, এই জায়গাটায়
খেয়াল করো, পুরনো যারা একটু খেয়াল করো, মাহাদি খেয়াল করো। আমি এখানে পড়েছি ফালাউ সাদাকু আল্লাহ, সূরা মুহাম্মদ আয়াতে 21। যখন তাআতুন ওয়া কাউলুন মারুফুন, আনুগত্য আছে, মানি, আল্লাহকে মানি, রসুল মানি, সব মানি, কোরআন মানি, কিতাব মানি, সব মানি, ভালো ভালো বড় বড় কথাও বলি, কিন্তু আল্লাহর একটি আদেশ যখন এসে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। আর আল্লাহ বলছেন যে তখন যদি সেই কথাটাকে মেনে নিয়ে সত্য প্রমাণ করত, সেটা তাদের জন্য একটা সম্পদ হতো। এখানে সেই একটা কথা, ওয়াসাদিকিন ওয়াসাদিকাত, যারা সমর্পিত, যারা বিশ্বাসী, যারা বিনয়ী, তাদের কাছে যখন কোনো আদেশ আসে তখন সেটাকে যারা সত্য প্রমাণ করে, এবং সেই নারীরা, ওয়াসাবিরিন ওয়াসাবিরাত। কি প্রফেসর সাহেব, ঘুম পাচ্ছে না তো? হ্যাঁ, সাবধান। এবং যারা অবিচল তাদের অবস্থানে, এবং সেই অবিচল নারীরা। এসেছে তো ভাই, এ বড় কঠিন জগৎ। এবার তোমাকে সত্য প্রমাণ করতে হবে আল্লাহকে, যে প্রভু আমি বিশ্বাস করি, তোমাকে দেখাও। আল্লাহ দেখতে চান, এই কোরআনের শিক্ষা। ওয়াল খাশিইনা ওয়াল খাশিয়াত, এবং যারা ভয় পায় সেই পুরুষ এবং ভয় পায় সেই নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং আল্লাহর পথে ব্যয়কারী পুরুষ এবং ব্যয়কারী নারী। ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজা পালনকারী না, কৃচ্ছতা সাধনকারী। অর্থাৎ নিজের ভোগের বেলায়, আমার ওস্তাদ বলতেন, একজন আছেন আমার গুরুজনদের মধ্যে, তিনি বলতেন আপনে লিয়ে কারুন কে দাদা, दूसरों के लिए दाता हातेम टाई। বোঝো উর্দু? নিজের জন্য একেবারে কারুনের দাদা, যতটা নিজেকে চাপাইতে পারো, আর অন্যের জন্য দাতা হাতেম তাই না, ভাই নিয়ে যাও। তো আমরা তো ভোগের বেলায় আগে আমারটা, তারপর তোমারটা। তুমি সাহায্য চাইতে এসেছো, পুরনো জামাটা আছে কিনা খুঁজে দেখি। তো ওয়াসাইমিন ওয়াসাইমাত ওয়াল হাফিজিনা লিহুদুদিল্লাহ লিফুরুজিহা ওয়াল হাফিজিনা লিল্লাহ ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, চরিত্র সংরক্ষণ নারী পুরুষের উভয়ের। ওয়া যাকিরিনাল্লাহ যিকরান কাসীর, এবং আল্লাহর আলোচনা, পর্যালোচনা, স্মরণ করা অনেক বেশি করে সেই পুরুষ এবং নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এইটা আপনাদের জন্য বোনাস তেলাওয়াত হলো 35। যেই আয়াতটি আমি পড়তে এসেছি সেটা 36। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, হ্যাঁ, শোভন নয়, সঙ্গত নয়, অনুমোদিত নয়। বুঝে নেন সাংবাদিক সাহেব, কোনো বিশ্বাসী পুরুষের জন্য, কোনো বিশ্বাসী নারীর জন্য, ইদা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু, যখন সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহকের মাধ্যমে, আমরান, কোনো একটি বিষয়, কোনো একটি বিষয়, আন ইয়াকুনা লাহুম আল খিয়ারাতু মিন আমরিহিম, তারপর নিজেদের কোনো এখতিয়ার থেকে যাবে সেই বিষয়টাতে হবে না। কোনো একটা সমস্যা, কোনো একটা প্রশ্ন নিয়ে তুমি ভুগতেছো, উত্তর পেয়েছো কোরআনে, জেনে গেছো আল্লাহ এটা বলেছেন, বাস তোমার এখানে আর কোনো ইচ্ছা নেই, ওইটা মানতে হবে। তো বিশ্বাসীর পরীক্ষা দেওয়া, কারণ এই দুনিয়াটা পরীক্ষার, প্রত্যেক মুহূর্তে পায়ে 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 পরীক্ষা, এবং আল্লাহ পরীক্ষা করতেই থাকবেন তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। ওই জন্যই সাবিরিন ওয়া সাবিরাত। তাহলে এটা তো দেখলা তোমরা সূরা ওয়ামান ইয়াসিম বিল্লাহ, আর যারা অবাধ্যতা করবে, ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, এবং অবাধ্যতা করবে তার বার্তাবাহকের, ফাকাদ দাল্লা দালালা মুবিনা। তাহলে ওই মুখেই শুধু নাম থাকবে আল্লাহর,
পথ কোনোদিন চিনতে পারবে না। তো এই জন্যই সূরা মুহাম্মদ এমন একটা সূরা, সূরা বাকারা যেমন সানামুল কোরআন, কি বলেছি বুবু? সানামুল কোরআন। যেমন এভারেস্ট বা হিমালয়া, হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা, তার সর্বোচ্চ পর্বত কোনটা? কোনটা? না, এভারেস্ট তো চূড়া, মানে সর্বোচ্চ পাহাড় হলো হিমালয়। হিমালয়, হিমালয় পর্বতমালার মূল পর্বত হিমালয়, তার চূড়া এভারেস্ট। ওইটাকে আরবিতে সানাম বলে। তো হ্যাঁ, না বলছি যে সর্বোচ্চ যেটা আর কি, তার উপরে চূড়া। তো সূরা বাকারাকে বলা হয় সানামুল কোরআন। কি বলা হয়? চূড়া, কোরআনের চূড়া, শিখর চূড়া। মনে থাকবে, কোরআনের শিখর চূড়া। ঠিক ওইটারই উপসংহার সূরা মুহাম্মদ। তার মানে হিমালয় পর্বতের মাথা সূরা মুহাম্মদ, চূড়া সূরা বাকারা, এভারেস্ট। বোঝা যায় কথাটা? তাহলে সেইখানে মূল যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো কি সেটা লক্ষ্য করো। তুমি চেনো না, ওখানে দাঁড়িয়ে আছো কেন? দেখছো ক্লাস চলতেছে, চুপচাপ চলে এসে বসে যাবা। তাহলে তাআতুন ওয়া কাউলুন মারুফুন ফাইদা আযাম আল আমরু ফালাউলা উজলাহু, ফালাউলা, হ্যাঁ ওই যে কোথাও ওদিকে পাঠাইছে, ওদিকে পাঠাইছে। তাহলে যখন আল্লাহর আয়াত চলে এলো, তখন যদি সেটা সত্য করে দেখাতো, সেইটা তাদের জন্য একটা সম্পদ হতো, যার বিনিময় পেত আল্লাহর কাছে। এই যে সম্পদের সঞ্চয়, মা কাসাবাত আইদিহিম, মা কাসাবাত আইদিহিম, পৃথিবীতে আল্লাহর সামনে দাঁড়াবার জন্য কি করেছেন? আমাদের এখানে পিএইচডির আছে, ডিগ্রিধারী আছে, আমাদের এখানে কলেজের প্রিন্সিপাল সাহেবরা আছেন, প্রফেসর সাহেবরা আছেন। এগুলো, এই সার্টিফিকেট ওখানে কাজে লাগবে? প্রফেসর সাহেব, কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে, বলেন কোন কাজে লাগবে? একটাই কাজে লাগবে, আপনি আপনার পাঠ্যখানা পড়েছেন কিনা, সেই অনুযায়ী নিজেকে তৈরি করেছেন কিনা। খুব সংক্ষেপে যে কথাটা, লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি। এই সম্পূর্ণ কোরআনটা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রকাশ করা হয়েছে, নমুনা দেখিয়ে দেওয়া হয়েছে, এই রকম মানুষ আমি চাই। ব্যাস। তখন গ্রন্থবদ্ধ ছিল না কোরআন, কিতাবের আকারে ছিল না। কিতাবের আকার পেয়েছে প্রায় 25 বছর পরে, বলতে গেলে 15 বছর পরে লেখা হয়েছে, তারপরে আরো বহু শতাব্দী পরে সেটা কিতাব আকারে এসেছে। আর এখনকার এই কিতাব তো আমরা পেয়েছি গত শতাব্দীতে, 18 শতকে এসে এই ধরনের প্রিন্টেড কিতাব। এর মাঝখানে কোরআন ছিলই না, ছিল ইসলাম ধর্ম, শরিয়ত। তার জন্য কত কিতাব, অভাব নেই সেই কিতাবের, কিন্তু কোরআন ছিল না। ফাহাল আসাইতুম, এবং কি ব্যাপার? ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, কথা বুঝছো? তাহলে উল্টে যাবে না তো? যদি উল্টে যাও, আনতুফসিদু ফিল আরদি, যে পৃথিবীতে একটা বিপর্যয় সৃষ্টি করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা রক্তীয় সম্পর্ক ছিন্ন করবে। উলাইকা, ওই রকম যারা, আল্লাযীনা লাআনাহুমুল্লাহ। ভাই, আমাদের এর পরের সাবজেক্টে লানাত এবং গজব, ইমানের পরে। আল্লাহ তাআলা আশা রাখি যদি আল্লাহ হায়াত দেন,
উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম। কি হয় বিশ্বাসঘাতকতা করলে? মানব বলে মানি না, যেটা আমরা করছি। পরিণতি কি হয়েছে আমাদেরকে আল্লাহ তাআলা একেবারে মানে অন্ধ বানিয়ে দিয়েছেন, বধির বানিয়ে দিয়েছেন। চোখ আছে, কোরআন আছে, দেখি না। ঘরে ঘরে কোরআন আছে, খুলে দেখার আগ্রহ বোধ করি না। কেউ পড়লে তাকে আহলে কোরআন বলে গালি দিই, শুনি না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এরা কি কোরআন নিয়ে গবেষণা করে না? তাদাব্বুর, বারবার করে দেখা, বারবার করে দেখা, বারবার করে দেখা। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের যে অন্তঃকরণ সেখানে তালার পর তালা পড়ে গেছে? কি হয়েছে এদের? তাহলে আমাদের তো সেই তালার পর তালা পড়াই আছে, আর সেই তালা খুলতে পারবে একমাত্রই কোরআন, আর কেউ না, যদি তাদাব্বুর করা হয়। এরকম আমার এখানে হাজারো মানুষ এসেছেন যারা এই 2-1 বছরে কোরআন শুনে কোরআন বোঝা হয়ে গেছে, চলে গেছে। পরে আবার যেই কে সেই। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম। আসেন, এখানেই ঘোষণা আছে, নিঃসন্দেহে সেই সমস্ত লোকেরা যারা পেছন ফিরে চলে গেছে, আলা আদবারিহিম, পেছন দিকে, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আল হুদা, এরপরে যে তাদের কাছে আল হুদা, একমাত্র পথ কোনটা এটা স্পষ্ট হয়েছে তাদের কাছে, তারপরও চলে গেছে। হাযিহি সূরাতুল মুহাম্মাদ। তো আল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান এই কাজটা তাদের জন্য সহজ করে দিয়েছে। এখন এই জায়গাটায় আমার ভাইদের কাছে একটাই নিবেদন, আমি তোমাদেরকে সবসময় সতর্ক করি, দেখো, একটা মানুষ চূড়ান্ত ব্যর্থ তখন যখন সে নিজের মধ্যে শয়তানটাকে দেখে না। কথাটা বোঝো। আমার সঙ্গেই সেট করা আছে একটা জিন, সে মূলত ইবলিসের বংশধর। এই রহস্যটা বোঝো, সে মূলত ইবলিসের বংশধর। তো তার বংশধারার দায়িত্ব হলো মানুষকে সর্বনাশ করা, পৈতৃক সূত্রে দায়িত্ব হলো মানুষের সর্বনাশ করা। এখন মানুষ যদি কিতাব ধরে, তাহলে সম্ভাবনা এই এসে যায় যে ওই জিনটা, ওই শয়তানটা মানুষের কারণে জিন হয়ে যাবে, বিশ্বাসী হয়ে যাবে। বুঝতে পেরেছো? জিনটা, হ্যাঁ, জিন হয়ে যাবে, শয়তানটা জিন হয়ে যাবে। হ্যাঁ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, জিন হবে। এমনি তো আমরা যেমন মানে মানুষেরা কি আদম পুত্র, কথা বুঝে না? এর মধ্যে শয়তান মানুষ আছে না? আর শয়তান মানুষ আর ভালো মানুষ, তো এরকম জিনের মধ্যে শয়তান জিন আর শয়তান মানে ভালো জিন। তা এখন এই রহস্যটা দেখো। তাহলে এখন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি বাবা, আজকে আমার সব নতুন কাস্টমারে ভর্তি, দেখেছো বাবু? আর তুমি অসুস্থ। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম যালিকা। তাহলে এখন আপনি যদি এখান থেকে ফিরে যান, তাহলে আপনার উপরে কোরআন পাওয়ার পরে দায়িত্ব ছিল শয়তানটাকে জিন বানানো।
আপনার সঙ্গী বানানো, আপনার পরকালের সঙ্গী বানানো। নাহানু আউলিয়াকুম, ফেরেশতারা তো বলেছে নাহানু আউলিয়াকুম ফিল হায়াতের দুনিয়া। আর আপনি সূরা আর রহমান পড়েছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সে জিন ও মানুষ। হ্যাঁ, তাহলে এই যে আবার সম্মিলনটা যেটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ইবলিসের কারণে, সেই সম্মিলনটা আবার ঘটাবার দায়িত্ব এখন আপনার উপরে। অবলম্বন আপনার কিতাব। কারণ এখানে ইয়াটা কি, সহায়তাটা কি, শয়তানকে এই কিতাব শোনা থেকেও দূরে রাখা হয়। খেয়াল করো, তাহলে দাঁড়ালো কি, তুমি যখন কিতাব পড়ছো, তুমি যখন তাদাব্বুর করছো, তখন ওই জিনটা আস্তে 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 শয়তানিগুলোকে আস্তে আস্তে ও ছেড়ে দিচ্ছে। কারণ ওর শয়তানিগুলো আমার ভিতরে ঢুকছে না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও অহরহ চেষ্টা করতে থাকছে কি করে আমার ক্ষতি করা যায়। আর আমি যদি দাঁড়াই আমার নীতির উপরে, অর্থাৎ কিতাবের উপরে, তাহলে ও বেচারা আস্তে 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 গুটিয়ে গিয়ে ওর মূল ক্যারেক্টারে ও ফিরে যাবে। যেমন আমাকে এমন জায়গায় আসফালা সাফিলিনে ফেলে দেওয়া হয়েছে, নিকৃষ্ট জায়গায়, তারপর আমাকে বলা হয়েছে উঠে আসো। অবলম্বন কি? এই কিতাব। অর্ধেক জিন। যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযিনা কারিহু। আচ্ছা, এইটা কেন হলো এরকম যে তাকে শয়তান ধরতে পারলো এবং এখান থেকে ফিরে যাওয়ার পথটা সহজ করে দিল? কেন হলো এরকম? এটা এই কারণে যে যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযিনা কারিহু, হ্যাঁ, বলে তারা তাদেরকে যারা এই মুহাম্মদ এবং তার কোরআনকে পছন্দ করে না। মনে আছে কারিহু শব্দটির সূচনা হয়েছে সূরা মুহাম্মাদের। দেখো, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। সূরা মুহাম্মাদের সাবজেক্টটা ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে মাথার মধ্যে বসাও। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একদম বন্ধ করে দাও বোন, একদম একদম লক করে দাও। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, এদের কথাই তো বলা হচ্ছে যারা মানলো না মুহাম্মদকে, তার মানে কোরআনকে, তাদের সমস্ত পুণ্যকর্ম বেকার হয়ে গেছে। এখন যারা এই যে আমাদের দেশে যারা কোরআনহীন ধর্ম পালন করে, এই ধর্মের কোনো কাজ আল্লাহর কাছে গৃহীত না। এটা ভাই আমার কোনো ফতোয়া না, তোমার লেখা, আল্লাহর কিতাবে লেখা আছে। যে কাজটি কোরআনের আঙ্গিকে, কোরআন অনুযায়ী হবে না, সে কাজটি আল্লাহর কাছে কাজ নয়। এরপরে বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো। এই পরিভাষাগুলো তো ভাই আপনার মনে হয় কানে আছে, আর আপনি আপনার নিজেকেই শোধরাবেন। আত্মশোধন করণীয়গুলো, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। আসলে পরিষ্কার তো, আমাদের কাছে আমানু ওয়া আমিলুস সালিহাত আছে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ নাই। তাতে কি হলো? ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু ওটাই একমাত্র সত্য তাদের প্রতিপালক থেকে। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, এখন আপনি আল্লাহর সাবজেক্ট। আপনাকে যে আল্লাহ ড্রেনে ফেলে দিয়েছিলেন, এখন তিনি আপনাকে নেবেন ধুয়ে মুছে পরিষ্কার করতে। এর আগে তো নিচ্ছেন না। আপনার বিশ্বাস, আপনার পুণ্যকর্ম আপনাকে কোরআন পর্যন্ত এনে দেবে, যেমন আপনাকে এনেছে, যেমন তোমাকে এনেছে। আর এখানে যারা এসেছো তারা তো বুঝতেই পারো পুরনো, এরা নতুন যারা এসেছে তাদেরকে বলছি, এটা আল্লাহর কাজ, আল্লাহর কাজ শেষ। তুমি বিশ্বাস করতা, সন্ধান করেছো, আল্লাহ তোমাকে কিতাবের সামনে এনে দিয়েছে। প্লিজ ইয়াং পিপল, বাস্তবতাটা বোঝো। আল্লাহ হ্যাভ ডান, তিনি করে দিয়েছেন তার কাজ। জানতে চেয়েছিলে, এই না উত্তর। এখন এরপরে তোমার কাজ। এখানে কাজ কি? ইয়াতাদাব্বারুন আল কোরআন,
তারপরে কি তুমি পড়বা, ইকরা প্রথম আদেশ, লাআল্লাকুম তাযাক্কারুন যেন মনে থাকে সেইভাবে পড়বা, লাআল্লাকুম তাফাক্কারুন যেন এই নিয়ে চিন্তা ভাবনা করবা, লাআল্লাকুম তাকিলুন যেন তোমরা বুঝতে পারো, আর ইয়াতাদাব্বারুন গবেষণা কর। এই তোমার জীবনের কাজ। তাহলে এখানে দাঁড়ালো কি, আমি কারেহা শব্দটি দেখো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আচ্ছা, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু। 3 ইত্তাবাউল বাতিল। তো যারা কোরআনকে অস্বীকার করছে তারা কিসের অনুসরণ করছে? মিথ্যার। ওয়া আন্না আল্লাযীনা আমানু ইত্তাবাউল হক মিন রাব্বিহিম। আর যারা বিশ্বাস এনেছে তারা মেনে চলছে কি, যে সত্য তাদের প্রতিপালক থেকে এসেছে। কাযালিকা ইয়াদরিবুল্লাহুন নাস ইন্না লিল্লাহ 9। তো যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালাহুম। যা নাজিল করা হয়েছে সেটা তারা পছন্দ করেনি। এই কারণে যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালা আল্লাহ সানুতিউকুম ফি বাদিল আমরে। মনে কষ্ট পেও না, এক সময় সেই বহু বছর আগে, আমার মনে হয় যে 20-25 বছর আগে, তখন আমি এর পাশে লিখে রাখছিলাম জামাত। কারণ তারা তো যে কোনো একটা দলের পেছনে পেছনে হাঁটতো। আমার বাবা বলতেন গরুর পিছনে বাছুর হাঁটে, কারণ নিজের আত্মপরিচয় তো নেই, পলিটিক্যালি তারা তো দাঁড়াতে পারছে না। তো মাআযাল্লাহ পলিটিক্স এসে গেল কথায়, লিখে রাখছিলাম যে যারাই শয়তানের অনুসরণ করবে তাদেরকেই শয়তানের পেছনে পেছনে হাঁটতে হবে। আল্লাহর বান্দা আল্লাহর কথা বলে এই পৃথিবীতে, তাদের নতুন কোনো পরিচয় লাগে? আর কোনো আড়াল আবডাল লাগে? বলো। কারণ আপনারা চলেছেন আল্লাহকে বোঝাতে, যে আল্লাহ কি, তুমি তো বোঝো না, তুমি একখান ইসলাম ধর্ম দিয়ে দিছো আমাদেরকে, এটা কেমনে প্রতিষ্ঠিত করতে তুমি বোঝো না, আমরা দেখাই তোমাকে প্রতিষ্ঠিত করে। তো এই জন্যে আল্লাহু ইয়ালামু ইসরারাহুম, এবং তাদের গোপন তৎপরতা আল্লাহ জানেন। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু, তখন কেমন হবে যখন প্রত্যাহার করবে তাদেরকে ফেরেশতারা, ফিরিয়ে নেবে, আমার দেহটা থেকে জানটা যখন ফেরেশতারা ফিরিয়ে নেবে তখন কেমন হবে? ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মারতে থাকবে মুখের উপরে আর পাছার উপরে। যালিকা বিআন্নাহুম, ওটা হবে এই কারণে যে তারা ইত্তাবাউ, তার অনুসরণ করেছে, মা আসখাতাল্লাহ, যা আল্লাহকে রাগিয়ে দিয়েছে। আপনি কোরআন তন্ন তন্ন করে খুঁজে পেতেও পারবেন না এখান থেকে বের করতে যে এইখানে কোনো রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ কায়েম করতে বলেছে। এটা এমন একটা শয়তানি ঘোলচক্কর, কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত চলছে, আর তার পিছনে অসহায় মানুষ চলে যাচ্ছে। না কোনো পীরগিরির সিলসিলা আছে, না কোনো ইসলামী রাজনীতি আছে, সরাসরি কোরআন পড়ো, কোরআন প্রথম আদেশ, কোরআন পড়ো, কোরআন চিন্তা করো, কোরআন ভাবো, কোরআন দিয়ে নিজেকে তৈরি করো, এই তোমার একমাত্র কাজ। এই জন্যই পৃথিবীর এই সামান্য এই জীবন। তাহলে এখন একটা সিনারিও সামনে আনা হচ্ছে, ফাকাইফা, তখন কেমন হবে, ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু, যখন তোমাকে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসবে ফেরেশতারা,
ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, থাবরাতে থাকবে মুখের উপরে আর পাছার উপরে। যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, আল্লাহর নামে এরা অনুসরণ করত তা যা আল্লাহকে রাগিয়ে দিত। আমার পরিচয় নেই এই পৃথিবীতে, একটা রাজনৈতিক ব্যানার লাগবে আমার পরিচয় দিতে, কোন একটা পলিটিক্যাল পার্টির লেজুর ভিত্তি করতে হবে আমার পরিচয় দিতে, যা রাগিয়ে দিয়েছে আল্লাহকে। এবং এরা সকলেই সেই ক্রোধে নিপতিত হয়েছে, কোনো সন্দেহ নেই, কারণ এর কোনো শেষ নেই, কোনোদিন পাবেও না কেউ। মিশরে 90 বছর যাবৎ ইখওয়ানরা কিছুই পায়নি, সমস্ত মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক কিছুই পায়নি, এখানেও কেউ কিছু পাবে না। পাকিস্তানেও পায়নি, ইন্ডিয়াও পায়নি, এখানেও পাবে না। পারবে কি? মানুষকে ধোকা দিয়ে ডিল করতে, পথভ্রষ্ট করতে, আর কিছুই পারবে না। পুরস্কার হিসেবে পাবে যাওয়ার সময় 5 আয়ার মুখ, এই যে লেখা আছে, ফাআহবাতা আমালাহুম, এই কারণে তারা অনেক পুণ্যকর্ম ভেবে অনেক কিছুই করেছে, সব কিছু বেকার হয়ে গেছে। ভাবতে পারো যেখানে আল্লাহ আকবার, তাই না? আমরা মনে করো যে ওই অনেকে জিজ্ঞেস করে আল্লাহু আকবার কোরআনে আছে নাকি, তো এটা একটা ননসেন্স কোশ্চেন, মানে আল্লাহ সবচাইতে বড়, তাই না? তো এখন এই ব্যাপারটা যারা আজান দেয়, তো আমি ওদের মহাদেরকে বলছি, বেটা তোর কাছে বড় আল্লাহ বলতো, তোর কাছে কি আল্লাহ সবচাইতে বড়? তুই কি বোঝস, তুই কি বলছিস? আমি যদি বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ভাই আলেম মানুষ, কেন তা বলো যা করো না। বলছো আমি সবচাইতে বড়, কোথায় আমি বড় দেখাও তো। তুমি মুয়াজ্জিনের কাছে বড় না, ইমামের কাছে বড় টাকা পয়সা, তাই না? তার চাইতে বড় মসজিদ কমিটি, আমি কোথায়? আর আমি তোমাকে নিষেধ করেছি যদি না বোঝো তাহলে এই সালাতের কাছেও আসবে না। তুমি সালাতকে নামাজ বানাইছো একটা আনুষ্ঠানিকতা, সেখানে অর্থহীন আমার আয়াত তেলাওয়াত করো, কত বড় দুঃসাহস তোমার! আমার সাথে তামাশা করো, আমার দেওয়া জিনিস আমাকে ফিরিয়ে দিচ্ছ, যেটা তোমার জন্য আমি দিয়েছিলাম। যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু, আমি কি চেয়েছি? এই পৃথিবীতে নাম ধাম চেয়েছি, পৃথিবীতে সাফল্য চেয়েছি, আল্লাহর সন্তুষ্টি চাইনি। আল্লাহর দেওয়া করণীয়গুলো করে আল্লাহর কাছে বলিনি যে প্রভু আমার কাজটা কি হয়েছে, তুমি কি সন্তুষ্ট আমার পারফরমেন্স নাও, এটা আমরা চাইনি। ফাহবাতা আমালহুম, এই কারণে সমস্ত পুণ্যকর্ম, প্রত্যেকটা মানুষের জীবনে ভালো মন্দ কিছু না কিছু থাকে, সব বেকার হয়ে গেছে। আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, কি মনে করে তারা যাদের অন্তরে ব্যাধি আছে? এই যে ম্যাম, দেখো বাবু, দেখো হাসে, দেখো সাহস কত বড়। তো যাদের অন্তরে ব্যাধি আছে মানে পৃথিবীর কোনো না কোনো লোভ আছে। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কত নম্বর আয়াত সূরা বাকারার? 8 নম্বর আয়াত। আছে মানুষের মধ্যে যারা বলে যে আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আদৌ বিশ্বাস করে না তারা। কে বলেছেন এটা? আমি বলিনি। ফি কুলুবিহিম মারাদ, তো এই যে মারাদ, এই যে ব্যাধি অন্তরে, কি একটু কি দুনিয়া? হাসো কেন? দেখো যাদের মনের মধ্যে রোগ আছে তারা হাসবে, শাহেদার বেশি রোগ আছে এই জন্য শাহেদা বেশি হাসছে। হাসছে,
তো যাদের মনের মধ্যে রোগ আছে, মানে পৃথিবীর প্রতি কোনো কৌতূহল, কোনো আকর্ষণ, এখানে কিছু হওয়া, এখানে কিছু করা, কারণ আমাদের জীবন অনন্তকালের। বিশ্বাসী মানুষের জীবন অনন্তকালের, সেখান থেকে তাদেরকে সামান্য একটা পরীক্ষার হলে পাঠাইছে। এটাই আমাদের কাছে বাড়িঘর বানাবার জায়গা হয়ে গেল, বলেন? মানে মূর্খতা করে মানুষ এতটা, সেজন্য এত মূর্খ হয়ে যাবে মানুষ। ওই জন্য আল্লাহ কি বলেছেন? এমনি তো জাহেল বলেছেন, মূর্খ বলেছেন, বলেছেন সব, কিন্তু সবচাইতে বড় কথা বলেছেন অন্তরে ব্যাধি আছে। হ্যাঁ, ওইটাই তো, অকৃতজ্ঞতাও অন্তরের ব্যাধির একটা কারণ। আম হাসিবাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন আন লা ইউখরিজাল্লাহু আদগানাহুম, তাদের ভিতরে যে রোগ, ক্যান্সার না কি রোগ, সেটা আল্লাহ বের করবেন না? অবশ্যই বের করবেন, অবশ্যই বের করবেন। ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম, আরাইনাকাহুম। হ্যাঁ, তো যদি আমরা ইচ্ছা করি, আল্লাহ বলছেন যদি আমরা ইচ্ছা করি, আমরা দেখিয়েও দিতে পারি তাদেরকে কাদের মনের মধ্যে রোগ আছে। ফালা তারিফান্নাহুম বিসীমাহুম, আমি খালি ছোট্ট একটা লক্ষণ বলে দিচ্ছি, ওদের লক্ষণ দেখলে চিনতে পারবা। কারণ সব মানুষই আমি তৈরি করেছি, বিশ্বাসী দাবি করে, তো আমি কেন দেখাতে যাব? তোমরা চিনে নাও। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল, ওদের কথায় চিনে দিতে পারবা তোমরা। লাহনিল কওল, কথার যে ধরন, ওই কথার ধরনে তোমরা টের পেয়ে যাবা ওরা কারা। এখন এই জায়গাটা একটু দাঁড়াতে হবে যে তোমার যদি কোরআন জানা না থাকে তাহলে কিন্তু পারবা না। মানুষকে চেনার এই যে আয়না, সবার আগে তোমার আয়না, তুমি আগে নিজেকে চিনে নাও, তারপর অন্যকের দিকে তাকাও যে এই অনুযায়ী, এই স্কেল অনুযায়ী অমুকের ওজন কত। এই আয়নার এইখানে যে এই কোরআনকে যদি আমি অন্য একভাবে বলি, এখানে একজন মানুষের একটা পিকচার তৈরি করা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার বাবা বলতেন যে নির্ভুল জীবনী সিরাতুন নবী আল কোরআন, মানুষের নির্ভুল ইতিহাস আল কোরআন, গোটা মানবতার। মানুষ কি ইতিহাস লিখেছে, মানুষ কি মোহাম্মদ রসুল্লাহর জীবনী লিখেছে, ওগুলা সব গল্প। তো এই জায়গাটা দেখো, যদি আমরা ইচ্ছা করতাম আমরা এইদেরকে দেখিয়েও দিতে পারতাম, কিন্তু তোমরা ওদের কথার সুরে টের পেয়ে যাবা। কথা বুঝছো? ওয়াল্লাহু ইয়ালামু আমালাকুম, এই নোটিশটা কেন? আল্লাহ কিন্তু জানেন তোমরা কি করো। তোমাদের কাজ যদি পারফেকশনে আসে তবে এই দৃষ্টি খুলে দেব আমি। তখন তুমি দেখলেই এই মুনাফিক, ও কাফের, ও বিশ্বাস করে না, ও মুখে বড় বড় কথা বলে আসলে কাজে নেই, ফাসেককে সব দেখতে পাবা যদি আমি চোখ দেই। আর এটাই আল বাসায়ের, দেখার চোখ, দেখার চশমা। এখন আসো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি পরীক্ষা করতেই থাকবো তোমাদেরকে। দেবা? বউ বলেছে পরীক্ষা অবশ্যই দিতে হবে, আমি বুঝে নাও, আন্দালে ভাগো, আগে ভাগেই ভাগো, পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না প্রভু। পরীক্ষা কিন্তু করব। আর পরীক্ষা বুঝছো, তোমার গ্রামের বাড়ি কোথায়? তোমার ফেনী। তো হেনির মাইয়া তুমি, হ্যাঁ, তো তুমি দেখেছো যে তোমার গাঙ্গের পারে যে ধোপারা কাপড় আছড়ায়, কখনোই কি চোখে পড়েছে? দেখোনি না? তুমি দেখেছো।
আমাদের আমলে যারা ধোপারা যে কাপড় কাচতো এরকম একদম খাঁচকাটা কাঠের বড় একটা পাটাতন এইরকম খাড়া করা, ওইটার উপরে কাপড় আছড়ায়। তো আল্লাহ কিন্তু ওই রকম কল্লাটা ধরে আছড়াবেন, তাতে হাড় গোড় থাকলেও পারে, নাও থাকলে পারে। আল্লাহ তাআলা বলছেন যে কষ্ট দিতে চান না। আল্লাহ তাআলা বলছেন কষ্ট দিতে চান না। কষ্ট দিতে চাই না। এখন আল্লাহর কথা মিলাও। আপনি চাই নিছেন। হ্যাঁ আপনি চাই নিছেন। হ্যাঁ, কথা বোঝো তো। ওই রকম কিন্তু পরীক্ষা। এখন আমি কি হলো, আমি বলেছি প্রভু এই জায়গাটায় একটু আমার আলাদা একটা বিজ্ঞাপন আছে। বিজ্ঞাপনটা হলো এই, আমি বুবু সেই যৌবনেই আল্লাহকে বলেছি প্রভু আমার পরীক্ষাটা এখন নিয়ে নাও। শক্ত বয়সে তখন আমাকে পরীক্ষার মুখে ফেলো না যখন আমি দিতে পারবো না। এটা তোমার জন্য মেহমানদারি বোন, এখন পরীক্ষাটা চেয়ে নাও। কারণ পরীক্ষা ক্ষুধায় কষ্ট দেবেন। নাকসে মিনাল আমওয়াল, টাকা পয়সার ঘাটতি হবে। ওয়াল আনফুস, তোমার নিজে ব্যক্তিগতভাবে রোগের সঙ্গে ভুগতে পারো, তাই না? সামারাত, এবং ক্ষেতের ফসল নষ্ট হতে পারে, লাইফের কেরিয়ার নষ্ট হতে পারে। ওয়াবাশশিরিস সাবিরিন, তখন পরীক্ষা তোমাকে আল্লাহ কোনটা দিয়ে করবে সে এটা বন্ধ করতে বলেছিলাম তোমাকে, বুঝছো জিনিসটা? পরীক্ষা দিতেই হবে। তো আমি এই জন্য তোমাদেরকে বললাম, আমি তোমাদের বড় ভাই আদু ভাই আগেই পরীক্ষাটা চেয়ে নিয়েছি, প্রভু আমাকে পরীক্ষাটা আগে নিয়ে আনো। 21 বছর একটানা, তারপর 12 বছর, তার মানে 33 বছর যাবৎ পরীক্ষা দিয়েছি। এবং লাঞ্ছনা, গঞ্জনা, গালিগালাজ কত রকমের হতে পারে সব। হ্যাঁ, এখন সেটা আমি তোমাকে রায় দেবো না, সেটা তোমার ব্যাপার। তুমি হয়তো বলবো যে প্রভু এখন একটু ভোগটোগ করে নেই, বুড়াকালে নিও। পরীক্ষা অনিবার্য যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো। মোটেই না। তাহলে তোমাকে বানাইছে কেন? শুরু হবে। তা আমি ভাই হিসাবে আপনাদেরকে আল্লাহ তাআলা যতটুকু পড়ার যোগ্যতা আপনাদের সামনে দিয়েছেন আমি বলতে পারছি, এটা আল্লাহরই দেওয়া। এখানে আমার নিজস্ব কোনো ক্যাপাসিটি অ্যাবিলিটি নেই। তো আমি সেই সংবাদটা ভাই জানিয়ে দিয়েছি। আমি যৌবনে একেবারে কেঁদে কেটে আল্লাহর কাছে বলেছি প্রভু আমার পরীক্ষাটা নিয়ে নাও। এবং সে পরীক্ষা যত সিভিয়ার হয়েছে, যত কঠিন হয়েছে, অত আমি সন্তুষ্ট হয়েছি। প্রভু আরো কঠিন করো। কথা বোঝো। আমি ওয়াহিদুজ্জামান বুবু 3 টাকার চিংড়ি মাছ আর 2 টাকার পুঁই শাক এ নিয়েও বাসায় ফিরেছি। আমার বড় ছেলে পাতে একখানা ইলিশ মাছ দিয়েছে, মা এই পুরোটা আমার। ভুলে গিয়েছিল তারা একখানা ইলিশ মাছ একসাথে খেতে। বুঝো। কিন্তু না আমার সেই পুত্র, না সেই কন্যারা, কেউ আমার, সবাই সহযোগী, একজন ছাড়া। তুমি কি সেরকম? একজন ছাড়া। কে ছাড়া হতে পারে বলো সায়দা? যাই হোক, তিনি সোচ্চার ছিলেন এই পরীক্ষার বিরুদ্ধে। কেন এরকম দিতে হবে, এত কষ্ট করতে হবে ইত্যাদিতে, এত বড় লোকের ছেলে। তো কোশ্চেনটা হলো, এটা যার সাথে কিতাবের সম্পর্ক হবে তাকে আল্লাহ দেখিয়ে দেবেন পরীক্ষা এখন দেবা না পরে দেবা। বুদ্ধিমান যে সে পরীক্ষা চেয়ে নেবে, প্রভু আমাকে পরীক্ষা এখন নিয়ে না। জোয়ান যারা, এই জন্য এই কথাটা এইভাবে খুলে বললাম, আর নাহলে বলতাম না। এই সমস্ত বুড়ি ধুরি এগুলা কি পরীক্ষা দেবে বলো? এগুলা রাস্তার মাঝখানে উপর হয়ে মরে থাকবে, আল্লাহ যদি মাফ করেন আমাদেরকে। তাহলে পরীক্ষাটা কি অটোই হচ্ছে না আমাদের নাকি এরকম না, একদম সাবজেক্টিভ। মানে আমার সাবজেক্টিভ না, তুমি অপশন আগে হলো অপশন, যে প্রভু আমার যে বিশ্বাস সেই বিশ্বাসটাই আমি সন্তুষ্ট না। যেমন ক্যান ইউ ক্লেইম দ্যাট যে আই এম এ বিলিভার? আশা তুমি এরকম দাবি করতে পারো যে আমি একজন আল্লাহ বিশ্বাসী মানুষ?
আল্লাহ যা বলবেন আমি তাই করতে রাজি। বলবা? পারবা না, হিলে যাবা। তো এই যে তাহলে কি বিশ্বাসের দুর্বলতা আছে না? তো এই বিশ্বাসের দুর্বলতা দূর করতে হলেই পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, প্রভু আমি পরীক্ষা দেব, কারণ আমি তোমাকে বিশ্বাস করি, এই কথাটা আমার কাছেই বিশ্বাস হয় না। রিপিট করো তো। তুমি লজ্জায় মরে যাবা, জানো তো। আমি আল্লাহ বিশ্বাসী কোনো মানুষ আমি না। আল্লাহ বিশ্বাসী মানুষ হিমালয় পর্বতের মতো, ওকে নাড়াবার কোনো সাধ্য কারণেই, কোনো ভয় ভীতি কোনো কিছুই তার ভিতরে থাকবে না, নেই। চেষ্টা তো করতে চাইতে পারি যে আল্লাহ আমাকে অবশ্যই নিঃসন্দেহে চাইতে পারো। চাইতে পারার পর চাওয়াটা কি শুধু মৌখিক চেষ্টা না আন্তরিক? নাকি তার জন্য কোনো কাজও আছে? তার জন্য কাজ আল্লাহ বলেছেন আদেশ একরা, পড়ো। সবচেয়ে উত্তম চেষ্টা পড়ো। এতে আল্লাহ ছাড়বে না তোমাকে, আমি তো সাক্ষী আছি। আল্লাহ এই বুবুকে ছাড়বে না, একদম মোটেও না। তোমাকে যেন ছেড়ে দেয় তাহলে আল্লাহর সাথে আমার মামলা আছে। আলহামদুলিল্লাহ। চলো তো এখন আসো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমরা অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে, হাত্তা না আলামাল মুজাহিদিনা মিনকুম। আসেন, যে পর্যন্ত না আমি জানতে পারবো তোমাদের মধ্যে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছ কে। 22 যাও, সূরা 22 75 শায়দ। হ্যাঁ না, স্টেজেস গুলো দেখো যদি পারো। সূরা 22 যাও, 22 75। হ্যাঁ, ওখানে ভাইজানকে আমি আপনাকে বলছি, আপনি আলেম মানুষ আর তুমিও প্রফেসর মানুষ। হ্যাঁ, তোমার নামটা বলো ভাই। আল্লাহু আকবার, এবার মনে থাকবে একবারে আমার বড় ভাইয়ের নাম। তো জিনিসটা হলো, হ্যাঁ, আমি কি দেখাতে এনেছি সেটা একটু দেখেন। দেখাতে এনেছি এখানে ওই যে সূরা বাকারায় বলেছি, হ্যাঁ বাকারায় বলেছি ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু আর রাসূলু আলাইকুম শাহিদা। এই তো আমাদের ধর্মকর্ম, এই তো আমাদের এখনকার কাজ, বুঝেছো? মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে রেখে আমি তোমাদেরকে ট্রেনিং দিয়ে দেখিয়েছি কিভাবে আমার কথা মানুষের কাছে পৌঁছাতে হয়। বোঝা গেল কথাটা? তো এখন তোমাদেরকে আদেশ দিয়েছি ইকরা। এখন আমি যে তোমাদের সামনে এই কথাগুলো বলছি, কোনো দুর্বলতা দেখো? আমার মতো তুমি এখানে বসে বলতে পারবা? তাহলে একটা পথ তোমাকে পাড়ি দিতে হবে। তোমার কাজ তো আর কিছু না। আসো এখানে বসো, বসে বলো। পারবা না, তাহলে পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, তারপরে এই যে আমার ভাই পিএইচডি করা, আমিও এর উপরে আমাকে এক ভাই পিএইচডি দিয়েছে, ডিগ্রি এখান থেকে আমাদের ফেলো আছে, তার উপরে পিএইচডি দিয়েছে। আমার এই বোনেরা তো আলহামদুলিল্লাহ। আর কি দেবে এরপরে পিএইচডি ডিগ্রির পরে? হ্যাঁ, পোস্ট ডক্টরেট। তো ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না আলামাল মুজাহিদিনা মিনকুম। তো সূরা হজে কেন এসেছি? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। এখন যে সময়টা চলছে, এখন এই ১৫০০ বছর আগে, অর্থাৎ এটাও আমি আপনাদেরকে বলে দিই কোভিড পরবর্তী। কারণ কোভিড বা করোনা ভাই সাহেব এসে সারা দুনিয়া ঘুরে আল্লাহর কাছে রিপোর্ট সাবমিট করেছে, একটা লোকও নাই যারা তোমাকে বিশ্বাস করে। আমি বলি করোনা ভাই সাহেব সারা গ্লোবে ঘুরে, হ্যাঁ জি স্যার, এই রকম তো হয় না।
এই শিবলু আসো, এনায়েত দাঁড়াবে, আসো সামনে আসো। এখানে আসুক, শিবলু ভাই এখানে আসুক, আমি ওইদিকে চলে যাই। কে? আমি ওইদিকে চলে যাই, শিবলু ও ভাই। হ্যাঁ, শিবলু আসো, এখানে আসো, এনায়েত বসো। এই তোমাদেরকে ওঠাতে বসাতেই তো আমার ক্লাস নষ্ট হয়। তাহলে আল্লাহ ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। তাহলে এখন লিঙ্ক করো সূরা বাকারার 143-এর সাথে লিঙ্ক করো। লিঙ্ক করবা কি? মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে রেখে তাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে বলছেন, এভাবেই আমি গড়ে তুলেছি মধ্যস্থতাকারী একদল মানুষ। ওটাই ছিল আমাদের দিন, যেইটা এরপরে ইহুদি নাসারা আলেমদের পাল্লায় পড়ে আমাদের রাজা বাদশারা, খলিফারা, ওনারা কাপড় কেটেছেন, স্যুট কেটেছেন যার যার ইচ্ছা মতো, আর ভোগবিলাস করেছেন, মদ খেয়েছেন, মেয়ে মানুষ নাচিয়েছেন, আর কিছু হুজুর রেখে দিয়েছেন মসজিদ মাদ্রাসা বানাবার জন্য। এই উমাইয়া আব্বাস, ওই ধর্ম আমরা পালন করি, কোরআনের অনুশীলন নয়। আল্লাহ তাআলা যেভাবে একজন ব্যক্তিকে সমস্ত কোরআন দিয়ে সামনে এনে দেখিয়েছিলেন সেটা সবাই ভুলে গেছে। আরে ওইটা কি পারা যায় নাকি? না, আমরা ধর্ম বানাই। আমরা ইহুদিরা আগে তওরাতকে কেমন করে দাফন কাফন করে পাথরে লেখা ছিল, আমরা ধর্ম বানিয়েছি। আমরা খ্রিস্টানরা কেমন করে ঈসার কথাকে আমরা নিজেরা ধর্ম বানিয়েছি। তোমরা মুসলমানরা নতুন কিতাব পেয়েছো, রাখো তো তোমাদের কিতাব, একটা ধর্ম বানিয়ে নাও, হয়ে গেল। মানুষকে বোঝানো তো কিছুই না। তো পরীক্ষা করব, বলা না বললে ওয়ান্নাকুম, আবার সেই একইভাবে সেই সূরা বাকারার 56-র মতো কঠিনভাবে বলা, পরীক্ষা কিন্তু করবই। তো পরীক্ষা দেওয়ার জন্য আমি একটা প্রি কন্ডিশনাল যে সাবজেক্টগুলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সূরা হাজের শেষ 3খানা আয়াত, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। হ্যাঁ, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। ইন্নাল্লাহা সামিউন বাসির, কার্যত আল্লাহ সব শোনেন, সব দেখেন। একটা নোটিশ কিন্তু, মানে বুঝে নাও আগে কার সামনে পরীক্ষা দিতে যাচ্ছ। তোমার ইন্টারভিউটা নেবে কে, এটা আগে বুঝে নাও। যিনি সব শোনেন, সব দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তারা সামনে কি করবে, অতীতে কি করেছে। তোমার পাস্ট রেকর্ড কি, সামনে তোমার দ্বারা কি হওয়া সম্ভব, জানেন না আল্লাহ? জানিয়ে দিলেন আমাকে, যার পরীক্ষা নেবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এখন তোমার হয়তো কৌতূহল থাকবে, প্রভু তুমি জানো কিভাবে? তোমার রোজকার রিপোর্ট আমার কাছে চলে আসে, সকাল থেকে বিকাল পর্যন্ত কি করেছো হাজির হয়ে যায় আমার কাছে রিপোর্ট। জানা আছে কথা? নেই। জানা থাকলে তো কিছুই করতে পারতাম না, এরকম স্ত্রীর মতো, ইস্ত্রি করা কাপড়ের মতো সোজা হয়ে থাকতাম। বুঝে নাই বউ? জেনেছি আর কি, রেখেছি এই রিপোর্টটা, এর আগে জানা ছিল না। হ্যাঁ, বুঝছো? তো এখন আসো, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন সকলেই আমরা এই সম্বোধনের আন্ডারে। ওহে যারা বিশ্বাস এনেছো, এর কাউ নত হও। যেইভাবে ঘাড়তারা হয়ে আছো এটা চলবে না। ওয়াসজুদু, আরো নত হও, অবনত হও। রুকু করো, সিজদা করো না। যেভাবে এরকম ঘাড়তারা, যেমন তুমি
যে কোনো ব্যাপারে প্রশ্ন করো, আল্লাহ দেখে না বৈশাখ এটা, উনি পারে না এটা করতে। মোস্তাকবার চেয়ারে বসছে, ওই জন্য এই রোগও একই রকম। কথাটা বোঝো, আল্লাহ কিছুই করবেন না। শাহেদা আমার দিকে তাকাও। ফিতরাত আল্লাহ বলো, আল্লাতী ফাতারান নাসা আলাইহা, আমি আল্লাহ যেমন সেই চরিত্র রূপে তোমাকে বানাইছি। তো আমি তোমাকে দিতে কি বাদ রেখেছি? এখন একটা কথা সংক্ষেপে বলি, আমি বলো, আমি, আল্লাহ বলছেন আমি আমার আমাকে তোমাকে দিয়েছি। বলো, আমি আমার আমাকে তোমাকে দিয়েছি। এখন তোমাকে এমন একটা জায়গায় দিয়েছি যেখানে আমাকে দেখা যায় না। এখন তুমি তোমার তোমাকে আমাকে দাও, পরিষ্কার লেনদেন দাও। দেন, ছেড়ে দেন, কি করবে না। তাহলে এইখানে বসো, এইখানে বসো, এখানে বসো। আসো ভাই, না এখানে আর গাদাগাদি করো না। হ্যাঁ, পুরুষ মানুষ পেছনে বসতে হবে, মহিলা এখানে চলে আসো। বোঝা গেল? লেনদেনটা বোঝা গেল? আমি আমার আমাকে তোমাকে দিয়েছি। এখন আপনি আপনার আপনাকে আমাকে দিয়ে দেন। ভেরি সিম্পল লেনদেন। দেখছো? হ্যাঁ, তাহলে আমি বলেছিলাম ফি কুলুবিহিম মারাদুন, শাহেদা হেঁটে দিয়েছিল, এখন চোর ধরা পড়েছে। ওইটা ঘুরিয়ে নেবা? ও, তাহলে এখন আসো, এখন আল্লাহর পরীক্ষার ব্যাপারটা দেখো। তুমি ভাঙো তোমার নিজেকে, নত হও, অবনত হও। কথা বুঝছো? ওয়াবুদু, হ্যাঁ আসো এবার স্টেজেসগুলো দেখো। অর্থাৎ ঘাটটাকে নত করো, আরো নত করো, গোলামি করো আল্লাহ। ওয়াফালু আল খায়ের, কোন কোন কাজটা আল্লাহর পছন্দ হতে পারে বেছে বেছে করো। প্রথম কি? নত হও। তারপর কি? অবনত হও। তারপর কি? গোলামি করো আল্লাহ। তারপর কি? বেছে বেছে এমন কাজ করো যা আল্লাহ মানে সন্তুষ্ট হন। কথা বুঝছো? লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। এরপর চূড়ান্ত পর্যায়ে ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি, সর্বাত্মক চেষ্টা ঝাঁপিয়ে পড়ো, যতটা দাবি তোমার কাছে আল্লাহর আছে। এখন এখানে কালকে আমি বলেছি, কথাটা রিপিট করি নতুন ভাইদেরকে। আমি বলেছি একটা সময় আমার ছিল যে প্রভু আমি তোমার জন্য সব করতে পারি, আমি সব দিতে পারি, আমাকে তুমি কিতাব দাও। আমি একটা স্বপ্ন দেখি যে কিতাব যদি মানুষকে পড়ে শোনানো হয় মানুষ বুঝতে পারবে। এই যে মোল্লারা বলে কিতাব বোঝা যায় না, এই কথাটা মিথ্যা মনে হয় আমার কাছে। তখন তুমি না দিলে তো আর পারবো না। তো তুমি যদি আমাকে কিতাব দাও, আমি তোমার কাছে জীবিকা চাইব না। মানে কি আমি খাবো এই প্রশ্নও কোনোদিন আমি তোমার সাথে করবো না। বুঝে নাও ব্যাপারটা। তো এই যে যে একটু পটর পটর করতে দেখো, এটা দেওয়া, এটা খয়রাত, আমার কোনো পাণ্ডিত্য নাই এখানে। বুঝেছো? তো এই খয়রাতের চাল দিয়ে নাকি জিয়াফত হয় না, হয়তো হয়তো আবার বলে, আরেকজন বলে ভালো হয়, ভালো জিয়াফত হয়, খিচুড়িটা ভালো হয়। তাহলে আসো এখানে যেটা দেখাচ্ছি,
তাহলে আল্লাহ কিন্তু এখন আমাদের জন্য ওপেন একটা ঘোষণা করেছেন, তিনি পিয়নের চাকরি দেবেন। এবার আমার ভাষায় শোনো এই আয়াতের কথাই। এখন চাকরি নিতে গেলে কি করতে হবে? তোমার যে ঘাটতারা, এটাকে নত করো। এখনো নত হয়নি, আরো নত করো এবং গোলামি করো আল্লাহ। এর কাছ থেকে জানো, ওর কাছ থেকে জানো, কিতাব থেকে নিয়ে নাও। একটা গোলাম কৃতদাস যেভাবে কাজ করে সেভাবে আমার কাজ করো। এরপরে কি? ওয়াবুদুর রাব্বাকুম, এরপরে আবার চিনে চিনে দেখে দেখে বেছে বেছে ভালো ভালো কাজ করো, যেন তোমরা ইন্টারভিউতে পাশ করতে পারো। ইন্টারভিউর আগে ওয়া জাহিদু ফিল্লাহে হাক্কা জিহাদি, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো। সে ঝাঁপিয়ে পড়ার যতটা দাবি তোমার কাছে আছে, তো সেটার জন্য আমি একটা এক্সাম্পল আমার নিজেকে দাঁড় করাই তোমাদেরকে, যে একসময় আমি বলতাম যে প্রভু আমার তোমার জন্য সব করতে পারি। তো কি কি ছেড়েছি তার তালিকার দরকার নেই, একে একে ছাড়তে 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 কথাটা বুঝো, এই কামরার মধ্যে এসে, এই গুহার মধ্যে এসে ঢুকেছি। তারপরে গালি গালাজ তো বর্ষণ শুরু হয়েছে, 12 বছর তাও চলেছে, তাও নড়িনি, তাই না? এই জাহান্নাম দোজকের মধ্যে ক্ষুধা তো লাগে, বেহায়ার মতো মাথা নত করে গিয়ে ডাইনিং টেবিলে বসেছি। ওঠার সময় বাসায় সিঁড়ি দিয়ে উঠলে খালি দেখতাম চুলাটা জ্বলে কিনা। ওই চুলাটা জ্বলা দেখলেই আমার আত্মাটা ছোট হয়ে যেত, যে আমার তো কোনো কাজ, কত কাজের অফার আমার কাছে। এইখানে এসে বসেন 2 লাখ, ওখানে এসে বসেন 3 লাখ। না ভাই, আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি তার কাছে জীবিকা চাইব না, আমি এই ওয়াদাটা ভাঙবো না। দেখো ভাই, আমি কোনো জীবন কাহিনী শোনাচ্ছি না তোমাদের কাছে। আল্লাহর সাথে লেনদেন করেছি, ব্যাপারীটা করেছি। হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ একটা ব্যবসার সংবাদ দিয়েছেন, আমি সেই ব্যবসাটা আল্লাহর সাথে করেছি। এখানে কোনো ক্রেডিট নেই আমার। ভাই মাল জিনিস কিনে এনে বিক্রি করো না ভাই, খুচরা। হ্যাঁ, তো তো আমি আল্লাহর সাথে একটা কেনা বেচা করেছি। প্রভু আমি ওয়ামিনান নাস, কথা বুঝছো, মাই ইয়াশতারি নাফসাহু, সূরা হাজে বা সূরা বাকার হাজের ইয়াতে, যারা বিক্রি করে দেয় নিজেকে আল্লাহ সন্তুষ্টির জন্য, ওগুলো চেষ্টা করেছি নানানভাবে, যে প্রভু আমি আমার কিচ্ছু রাখবো না। তো কালকে যেটা বলেছি সেটা হলো যে আমার এখন অবস্থা এই হয়েছে, একসময় তো মনে হয়েছে আমি দিয়েছি, এখন মনে হয়েছে আল্লাহ বলছেন আমি না নিলে তুই দিলি কিভাবে। তখন কি প্রমাণ হলো? যা কিছু তুই করেছিস ওটাও আমি করতে দিয়েছি, আমি নিয়েছি বলে আরেকটু দিয়েছিস, আরেকটু দিয়েছি, আরেকটু দিয়েছিস, দিতে পেরেছিস। আর আমি তোকে যা দেবার তা আমি দিয়েছি বলে তুই এখন পারতেছিস। তো আমার কোনো ক্রেডিট এখানে নাই। এটাই হলো সেই ইন্দাল মুসলিমিনা ওয়াল মুসলিমা ইদ কাল আলাহু ইব্রাহিম, ইদ কাল আলাহু আসলিম কাল আসলাম তুলি রাব্বিল আলামিন। সব দিয়ে দেখাতে হবে যে প্রভু আমি তোমার জন্য সব পারি। তো আলহামদুলিল্লাহ, এখানে দেখো তাহলে এখন কি করলা? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম, এটা আল্লাহর ওয়াদা, তিনি তোমাদেরকে চাকরি দেবেন। বলেন স্যার। তার চাকরির গ্যারান্টি আছে, কিন্তু আপনাকে ভাঙতে হবে, নত হতে হবে, গোলামি করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে আল্লাহকে দেখাতে হবে যে আমি সব পারি তোমার জন্য। তারপরে চাকরিটা হবে, চাকরির গ্যারান্টি আছে। সাক্ষী আমি, হ্যাঁ চাকরি দেয় আল্লাহ। কি সাক্ষী না আমি, বলো বাবু? হ্যাঁ, আমি সেই আল্লাহর পিয়ন। এখন আপনারা যদি মেহরবানি করেন, আল্লাহ বেচারা তো কেউ ফিরেও তাকায় না তার দিকে, আপনারা যদি একটু মেহরবানি করে তাকান তার দিকে, যদি দয়া করেন। তো আলহামদুলিল্লাহ, সূরা মুহাম্মদ থেকে আমরা সূরা হাজে এসেছি ওই স্টেজেসগুলো দেখাতে, যে আসলে আল্লাহর বান্দা কিভাবে হওয়া যায় এবং আল্লাহর মনোনয়নে কিভাবে আসা যায়। 5টা স্টেজ হবে, আপনাকে নত হতে হবে, অবনত হতে হবে,
এবং আপনাকে বেছে বেছে কাজ করতে হবে যেগুলো আল্লাহ পছন্দ করেন, গোলামি করতে হবে আল্লাহর, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে আপনাকে আপনি কতটা আল্লাহর জন্য করতে পারেন, তারপর তিনি আপনাকে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমরা একটুখানি বিরতি নেই, এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলা হয়ে গেছে, সামান্য একটু বিরতি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।